ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. আখাউড়া উপজেলা ইজিবাই মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের এই শেষ অধিবেশনের মধ্যে উপস্থিত জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইমাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ।
বেশ কিছুদিন থেকেই গলার আওয়াজ বসে গেছে, ঠান্ডা লেগেছে। আলহামদুলিল্লাহ অন্যান্য দিক থেকে মোটামুটি ফিট আছি, সুস্থ আছি, কিন্তু সফরে সফরে ক্লান্ত, গলার আওয়াজ বসে গেছে, বারবার প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে। আজকে আসলে বিশেষ করে আমাদের ধনী ভাই বারবার ব্রাহ্মণবাড়িয়া গেছেন। আমাদের আর একজন মুআজ্জাজ সম্মানিত বড় ভাই, আমার বিয়ে হিসেবে ভালো একটা হুজুর, উনি অনেক অনুরোধ করেছেন, শেষ পর্যন্ত উনি পার্টি চালান দিচ্ছেন। আপনি বছর সাহেবকে দিয়ে পার্টি চালান দেয় না, তো যার পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হইতে পারছি আল্লাহর মেহেরবানি। আসলে গলা ভেঙে গেলে, আওয়াজ বসে গেলে একটা বড় সমস্যা হচ্ছে, কথা জুড়ে বলতে হয়, ভাঙ্গা গলা আরো ভাঙ্গা। তবে আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতেছি, মাইকের সাউন্ডটা ভালো মনে হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদের সামনে একেবারে সরাসরি কোরআন এবং হাদিস থেকে নিয়ে কিছু আলোচনা করব, বাস্তবতার আলোচনা। আল্লাহর নবী সত্যবাদী নবী, সত্যায়িত নবী, ১৫০০ বছর আগে যা বলে গেছেন অক্ষরে অক্ষরে খুঁজে পাই, সব কয়টা সত্যি। আল্লাহর নবী কোরআনে পাকের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আমাদেরকে দিয়ে গেছেন, জানায় গেছেন, এগুলিও ঠিক ঠিক পেয়ে গেছে। কোরআন এক মহা বিস্ময়কর মহান গ্রন্থ। কোরআনের আলোচনা যদি করা হয় তাহলে দেখো আসলে মহাবিশ্বের মহাবিস্ময় এই কোরআনে পেয়ে বলা হয়েছে। এখানের মধ্যে সব কিছুই বলা হয়েছে, কোরআনের মধ্যে নাই এমন কিছু নেই। কোরআনের মধ্যে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, চিকিৎসা, বিজ্ঞান সহ সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। মানুষের দুনিয়ার সমস্যার সমাধান, কবর, হাসর, আখিরাতের সমাধান কোরআনের মধ্যে। বিশেষ করে বর্তমান সময়ের মধ্যে বিজ্ঞানীরা বিস্ময়ে হতবাক, এই কোরআনের মধ্যে বিজ্ঞানের এমন সব বিষয়গুলি যেগুলির ক্ষেত্রে তারা মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে কোনো একটা বিষয় আবিষ্কার করে মুরব্বীদের কাছে আসতে বলে, যেটা আমাদের কোরআন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহ্যবাহী কারণেই বলতেছেন, ওয়াল কোরআনিল হাকীম, শপথ বিজ্ঞানময় কোরআনে। কোরআনের মধ্যে বিজ্ঞানের অনেক কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আসলে কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, তবে প্রাসঙ্গিকভাবে খোঁজাখুঁজি করলে যা পাওয়া যায় তার মধ্যে বিজ্ঞানের অনেক কিছু পাওয়া যায়। সূচিপত্রের মতো যদি বলতে হয় তাহলে বলবো বিজ্ঞানের মধ্যে পৃথিবী সৃষ্টির রহস্য বলে দেওয়া হয়েছে। পৃথিবী সৃষ্টির রহস্যের কথা বর্তমান বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন, যেইভাবে বলেছেন, সেই কথাগুলি বিস্তারিত আলোচনা নয়, শুধু একটু ইঙ্গিত দিয়ে বলছি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী কোরআনের মাধ্যমে যেই কথা বলে দিয়ে গেছেন, বিজ্ঞানীরা ১৫০০ বছর পরে এটাই খুঁজে বের করছে। এর বেশি কিছু চাই না, অক্ষরে অক্ষরে মিলে যায়। আল্লাহ যদি তৌফিক দেন, কোনোদিন এই বিষয়গুলি আলোচনা করার সুযোগ হইলে করছে। পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে যত কথা বলেছে, যত থিওরি আবিষ্কার করেছে, বিশেষ করে বর্তমান সময়ের মধ্যে সর্বাধিক আলোচিত বিগ ব্যাং তথ্যের কথা বলা হচ্ছে, এটা কোরআনের মধ্যে আগেই বলা হয়েছে। পৃথিবী সম্প্রসারণশীল,
আয়তনে বাড়ে। মহাশূন্য এটা এমন করে দিন প্রতিদিন বাড়তেছে, বড় হচ্ছে, বিজ্ঞান খুঁজে বের করেছে। আর ১,৫০০ বছর আগে কোরআন এটা বলেই হয়ে গেছে। মহাশূন্যের মধ্যে ব্ল্যাক হোল আবিষ্কার করা হয়েছে। অন্ধকার গহ্বরের কথা বলা হচ্ছে। মহাশূন্যের মধ্যে অন্ধকার গহ্বর, ব্ল্যাক হোল, এটা এতদিনে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের সেই কথা ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়ে গেছে। কোরআনের মধ্যে চিকিৎসা বিজ্ঞান খুঁজে পাওয়া যায়। কোরআনের মধ্যে বিশেষভাবে চিকিৎসা বিজ্ঞান শুধু পাওয়া যায় এমন না, অনেক বিজ্ঞানের অনেক থিওরি পাওয়া যায়, অনেক কিছু খুঁজে পাওয়া যায়। কোরআন নিয়ে এই কারণে বিজ্ঞানীরা গবেষণা করতেছে আর অবাক হতবাক হয়ে যাচ্ছে। সূরা ইউসুফ গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানীরা এই কোরআন থেকে সূরা ইউসুফের তেলাওয়াতের পরে তারা চোখের ড্রপ বানিয়েছে। চোখের ড্রপ কোরআনের মধ্যে কি নাই? ইনজেকশনের মতো যে চিকিৎসা বিজ্ঞান, এগুলি তো কোরআনে তালাশ করলে পাওয়া যায়। কোনোটা সরাসরি, কোনোটা ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়। আধুনিক সময়ের মধ্যে যে সমস্ত ইনজেকশন পদ্ধতি রয়েছে এটা কোরআনে পাওয়া যায়। কোনোটা ডাইরেক্ট, কোনোটা ইনডাইরেক্ট পাওয়া যায়। কোরআনের মধ্যে যদি আমরা এমন ভাবে বিজ্ঞান তালাশ করি তাহলে খুঁজে দেখবো আসমানের কথা বিজ্ঞানীরা যা বলছে কোরআন তাই বলে দিয়ে গেছে। অতএব কোরআন এটা সত্য শাসক, সুন্দর একটা ব্যবস্থার নাম। এই কোরআনের প্রত্যেকটা কথা সত্য, প্রমাণিত সত্য, মীমাংসিত সত্য। আর এই কোরআনের ব্যাখ্যাই হচ্ছে আল্লাহ নবীর হাদিস, এটাও মীমাংসিত সত্য। আমাদের ধর্মের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্য ধর্ম বাইবেল আছে, এরা পরিবর্তন করে ফেলছে। তৌরাত, জবুর, ইনজিল, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এরা বিজ্ঞান নিয়ে খুব শঙ্কিত। না জানি তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে কোনো ভুল চলে আসে, শঙ্কিত। আমাদের কোরআন নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। চিফ জাস্টিস আল্লামা মুফতি মুহাম্মদ তকি উসমানী দাওয়াত বারাকাতুহু তিনি বারবার এই কথা বলে দিয়ে গেছেন যে কোরআন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত জিনিস। কোরআন যা বলে তাই সঠিক। এই কারণে আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বিপদ আপদ কেন আসে তার কথা যেমন বলা হয়েছে, ব্যাখ্যা হিসাবে ইবনে মাজাহ শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। সেখানের মধ্যে ব্যাখ্যায় দেখায় দেওয়া হয়েছে বিপদ আপদ কেন হয়, কোন কারণে আসে। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, যেমন কর্ম তেমন ফল পাইবা। নেক আমল তোমাদের ফল নেক হইয়া যাইবে, ভালো হইয়া যাইবে। বদ আমল যদি থাকে তাহলে দেখবা বদ আমলের কুফল ভোগ করা লাগবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল করছো তার ফল তুমি ভোগ করবা, বদ আমল করেছো তার ফল তোমাকে ভোগ করা লাগে। আল্লাহর নবী আমাদেরকে জানায় গেছেন গুনাহের মধ্যে কুফল রয়েছে। গুনাহ করবা আর ভালো কিছু আশা করবা এমনটা হবার না।
তেঁতুল গাছের মধ্যে কোনোদিন আম ফলের কোনো চিন্তা করা যায় না, জাম ধরতে পারে না। জাম গাছের মধ্যে কোনোদিন বিলম্ব গাছের মধ্যে কোনোদিন আতা ফল হয় না। আঙ্গুরের যে গাছ, সেই আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুর আসি, সেখানের মধ্যে ভিন্ন কিছু হয় না। আমল ভালো, ফল ভালো হয়ে যাইবে। আমল যদি খারাপ হয়ে যায়, ভালো কিছু আশা করতেই পারো না। তেঁতুল গাছের মধ্যে মিষ্টি কোনো কিছু কোনোদিন পাওয়া যায় না। এই কারণে আল্লাহ নবী আমাকে আপনাকে সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় জানা দিয়ে গেছেন গুনাহের কুফল কেমন হয়। যেমন কর্ম তেমন ফল কেমনে ভোগ করা লাগে দেখায় দিয়ে গেছেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাজির সাহাবায়ে কেরামদেরকে মায়া করে কথাটা বলছেন, সান্ত্বনার জন্য বলছেন, ও আমার সাহাবী, মুহাজির সাহাবী, আমি যেমন সবকিছু বাদ দিয়া বাড়ি ঘরকে ত্যাগ করে হিজরত করে মদিনা শরীফ চলে আসলাম, আমার সঙ্গী সাহাবায়ে কেরাম তোমরাও এমন আমার মতো হিজরত করে চলে আসো। আমি নবী মুহাজির, তোমরাও মুহাজির, অতএব তোমাদেরকে সান্ত্বনার জন্য একটা কথা বলি। তোমাদেরকে লক্ষ্য করে যদিও একটা কথা বলতেছি, গুরুত্বপূর্ণ কথা, তবে জেনে রাখো এই একটা কথা, এই কথাগুলি শুধু তোমাদের জন্য নয়, সকলের জন্য প্রযোজ্য হয়ে যায়। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, যিনি কিনা অত্যন্ত দয়া মায়ার সাথে বলতেছেন, শুনো, খামসুন ইযা তুলিতুম বিহিন, ৫টা এমন কবিরা গুনাহ যদি তার মধ্যে তোমরা গ্রেফতার হয়ে যাও, ভয়াবহ বিপদ তোমাদের সামনে চলে আসবে, সাবধান। এই কবিরা গুনাহগুলি করা যাবে না। কোন গুনাহকে যেমন ছোট মনে করা যায় না, বিশেষ করে ৫টা কবিরা গুনাহের কথা সতর্ক করে দিলাম। এগুলি থেকে বাঁচার চেষ্টা করো, না হয় তোমাদের আখিরাতের চূড়ান্ত শাস্তি পাওয়ার আগেও দুনিয়াতে কিছু না কিছু ফল ভোগ করবা। আল্লাহ নবী ৫টা কবিরা গুনাহ করার আগে দিয়ে আবার দোয়া করে গেছেন, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, আমি রহমতের নবী হইয়া তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আশ্রয় চাইয়া গেলাম। আমি রহমতের নবী চাইতেছি, আল্লাহ যেন তোমাদেরকে বাঁচায় রাখেন, উম্মত যেন ৫টা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে। যথাক্রমে সেই ৫টা কবিরা গুনাহ আল্লাহ নবী আমাদেরকে জানাইতে গিয়া ১ নম্বরে বলেন, একটা কবিরা গুনাহ, এই একটা কবিরা গুনাহের কারণে তোমাদের মধ্যে ২টা বিপদ চলে আসবে। ১ নম্বরে বলতেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন কাত্তু, কবিরা গুনাহ ১ নম্বর তার নাম হইতেছে বেহায়া হয়ে যাওয়া, বেশরম নির্লজ্জ হয়ে যাওয়া, বেপরদা হয়ে যাওয়া, বেলেল্লাপনা হয়ে যাওয়া, অশ্লীল হয়ে যাওয়া, সবকিছু আসলে একই কথা, ঠিক না ঠিক? আল্লাহ নবী ফরমান, সাবধান সাবধান, কবিরা গুনাহের নাম হইতেছে অশ্লীলতা। অশ্লীলতার এমন একটা কবিরা গুনাহ যখন প্রকাশ্যে সমাজের মধ্যে চলে আসবে, এই সমাজের মধ্যে ২টা বিপদ তোমাদের জন্য অপেক্ষা করতেছে, বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, অশ্লীলতা সমাজের মধ্যে আছে না নাই? আজকের সমাজ কেমন অশ্লীল হয়ে গেছে।
আজকের সমাজের বেশিরভাগ নারী বুরকা পরে না। আজকের সমাজের নারী যারা বুরকা পরে তারা মুখ উদান করে রাখে। আজকের সমাজের নারী যারা এমন বুরকা পরিধান করে, টেডি মার্কা বুরকা পরিধান করে, ফিটিং, যে ফিটিং বুরকা পরিধান করার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান পরিষ্কার হয়ে যায়। যারা বেহায়া হয়ে গেছে তারা তো এমন বুরকাও পরে না, আর কাপড় চোপড় এমন ভাবে পরে। আমাদের এক উস্তাদ বলতেন, উলঙ্গ বাহার কাপড় পরিধান করি। সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী ১,৫০০ বছর আগে দুই প্রকারের জাহান্নামের কথা বলে গেছেন। এক প্রকারের জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী ফরমান, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত। একটা সময় এমন হয়ে যাইবে, এমন সময় তোমাদের সামনে চলে আসবে যারা কাপড় পরিধান করার পরও তারা থাকবে উলঙ্গ। ভাইরা আমার, আজকের সমাজের নারী কাপড় পরিধান করার পরেও উলঙ্গ হয়ে গেছে, কারণ তাদের কাপড় চোপড় পরিধান করার পরেও তাদের হাতল খোলা থাকে, এমনকি হাতের নিচের বগল পরিষ্কার দেখা যায়, ঠিক কিনা? যারা একটু কাপড় চোপড় পরে তাদের মধ্যেও দেখা যায় কাপড় পরার পরে উলঙ্গ হয়ে গেছে, কারণ তারা এমন পাতলা কাপড় পরিধান করে যে পাতলা কাপড় পরিধান করার পরে কখনো কখনো তাদের গোপন কিছু কিছু অঙ্গ পরিষ্কার দেখা যায়, ঠিক কিনা বলে? তাহলে কাপড় পরেও সে উদাম কিনা? আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলছে, এই অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতার শেষ এখানেই না, আরো কত অশ্লীল হয়ে গেছে সমাজ। উম্মতের যুবক, উম্মতের যুবতী আজকে অশ্লীল হয়ে গেছে। যুবক গর্ব করে প্রকাশ্যে মানুষের সামনে বলতে থাকে, আমার ৫টা প্রেমিকা আছে। যুবতী এমন ভাবে বলতে থাকে, আমার ৪টা ৫টা এমন প্রেমিকা প্রেমিক আছে। বরং আমাকে যে রূপ দিছি আল্লাহ, আমি চাইলে পাড়া মহল্লার সব কয়টা যুবককে আমি না চাইতে পারি, এমন কথা বলতে শোনা যায়, ঠিক কিনা? অশ্লীলতার সৈলাভ এমন হয়ে গেছে, রাস্তাঘাটের মধ্যে দেখা যায় এমন অশ্লীল অবস্থা, মাথায় কাপড় নাই, এমনকি চাদর দিয়ে ঢেকে রাখবে শরীর ব্যবস্থাটা নাই, ওড়না পরে না, আর ওড়না পরলেও পাতলা ওড়নার কারণে তাদের অঙ্গ পরিষ্কার উপলব্ধি করা যায়। তার মধ্যে অশ্লীলতার কথা কি বলবো, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আজকের যুবক রাস্তার মধ্যে দাঁড়াইয়া যুবতীকে জড়ায় ধরতেছি, আলিঙ্গন করতেছি, আর এই বেহায়াপনাকে সভ্যতার লেবাস পরাইবার জন্য কখনো কখনো হাত নাম দিতেছে। হাত বলে না, যুবক বলে না, কেন বলে না? বলে না? স্বামী স্ত্রী একজন আরেকজনের সামনে গোপনে যে কাজ করতে পারে না, সেই কাজ আজকে রাস্তার মধ্যে দেখা যায় যুবক যুবতীর সামনে। আজকের সমাজের যুবক যুবতী, নারী পুরুষ এমন অশ্লীল হয়ে গেছে, রাস্তার মধ্যে হাজারো মানুষের সামনে, এমনকি আখাউড়া রেল স্টেশনের মধ্যে কোন একটা যুবক আর একটা যুবতীকে চুম্বন দিতেছে, ঠিক কিনা? আল্লাহ নবী ফরমান, সমাজ যখন অশ্লীল হয়ে যাইবে, এই একটা কবিরা গুনাহ যখন হয়ে যাইবে, এই সমাজের মধ্যে দুইটা বিপদ চলে আসবে। অশ্লীলতা পাইছেন নাকি পাইছেন না? সমাজে আছে নাকি নাই? বিস্তারিত আর বলতে চাই না, আর অনেক কিছু আপনারা আমার চাইতে ভালো জানেন, ঠিক কিনা? আজকের সমাজ যখন অশ্লীল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে দুইটা বিপদ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী ফরমান,
ইল্লা ফাশা ফীহিমুত তাউন। এক নম্বরে দেখবা তোমাদের সেই সমাজের মধ্যে মহামারী লাগছে। 2019 এবং 20 সনের মধ্যে আমার আল্লাহ দেখায় দিয়েছেন সারা পৃথিবীর নারী পুরুষ, সারা পৃথিবী যখন অশ্লীল হয়ে গেছে, মহান আল্লাহ সারা পৃথিবীকে মহামারী করোনা ভাইরাস দিয়া অচল বানায় দিছে। 2 নম্বর বিপদের নাম হইতেছে এমন রোগ, যে রোগের নাম তুমি শুনো নাই, তোমার বাপ দাদা শুনে নাই। আল আউজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন তারা কোনোদিন এমন রোগের নাম শুনে না। নতুন নতুন রোগ তোমাদেরকে দেওয়া হইবে, বিপদ তোমাদের জন্য। আজকে নতুন রোগ নতুন করে আমাদের সামনে চলে আসছে। সমাজের অশ্লীলতার কারণে যেমন ভাবে করোনা মহামারী আসছে, বাংলাদেশের প্রেক্ষাপটে চিকনগুনিয়ার মতো নতুন রোগ চলে আসছে, ঠিক কিনা? আচ্ছা, এখানে আমার মনে হয় কিছু মানুষ থাকতে পারেন যারা চিকনগুনিয়ার নাম আজকে শুনছেন। মেহরবানি করে হাত উঠান তো, কেউ আজকে শুনছেন এমন আছেন কিনা? বুঝে একজন কয়েকজন চিকনগুনিয়া, চিকনগুনিয়া আজকে আপনি শুনলেন, তাহলে আপনার বাপ দাদা কোনোদিন শুনে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কথা কেমন সত্য দেখছে। অশ্লীল হয়ে যাইবা, মহামারী দিয়ে দিল। অশ্লীল হয়ে যাইবা, নতুন রূপ দিয়ে দিল, নামও জানো না এমন রূপ দিয়ে দিল। 2 নম্বরে আল্লাহ নবী ফরমান, 2 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। ব্যবসায়ী তুমি যদি সৎ থাকো তাহলে লাভ। ব্যবসায়ী তুমি যদি এমন অসৎ হয়ে দাও, ভেজাল কারবারি হয়ে যায়, বিপদ। সৎ ব্যবসায়ীর কথা বলা হয়েছে আস-সাদিকুল আত-তুজ্জার মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একজন সৎ ব্যবসায়ীর হাসর হয়ে যাইবে নবীর সাথে, সিদ্দীকগণের সাথে, শহীদগণের সাথে জান্নাতি হয়ে যায়, নেককার মানুষের সাথে জান্নাতি হয়ে যায়। পক্ষান্তরে একজন ব্যবসায়ী যখন নষ্ট হয়ে যায়, আল্লাহর নবী ফরমান, তাহলে বিপদ তোমাদের জন্য 3টা দিয়ে দেওয়া হইবে, বলি নাউযুবিল্লাহ। লাম ইয়ানকুসুল ওয়া লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। অসৎ ব্যবসায়ী হইয়া তুমি ওজনের মধ্যে কম দিলা, তোমার বিপদ আছে। অসৎ ব্যবসায়ী হয়ে গেছো, মজুদদারির কারবার করছো, তোমার বিপদ আছে। কালো বাজারি হয়ে গেছো, তোমার বিপদ আছে। ভেজাল কারবারি হয়ে গেছো, তোমার বিপদ আছে। ও আমার ব্যবসায়ী ভাই, তোমার সম্মান তো নবীর সাথে ছিল, নবীর চেয়ারের সাথে তুমি বসবার কথা ছিল। আজকে তোমার অসৎ ব্যবসার কারণে, মানুষকে ঠকাইবার ব্যবসার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হইছ এমন না, নিজের পেটে লাঠি দিছ এমন না, সমাজের মধ্যে তোমার কারণে বিপদ। আল্লাহ নবী ফরমান, 3টা বিপদ লাগবে। ইল্লা উখিযু বিসসিনিন। 1 নম্বর বিপদ, অভাব লাগবে, অভাব দূর হইবে না। 2 নম্বর বিপদের কথা বলা হয়েছে ওয়াশিদ্দাতিল মাউনা। জিনিসপত্রের দাম বাড়বে, কমানো যাবে না, 2 নম্বর বিপদ। 3 নম্বর বিপদের কথা বলা হইতেছে ওয়াজাউরিস সুলতান আলাইহিম। তোমাদের উপর জালেমকে চাপায় দেওয়া হইবে, জালেম তোমাদের মাতবর হয়ে যাবে। আজকের প্রেক্ষাপটে দেখা যাইতেছে ব্যবসায়ী ওজনের মধ্যে কম দিতেছে। আজকের প্রেক্ষাপটে ভেজাল কারবারি, কালোবাজারি হয়ে গেছে। ঠকানোর ব্যবসা করে মানুষকে চিট করতেছে, বাটপারি করতেছে, এমন ধোঁকার ব্যবসা করি, যার কারণে আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে অভাব। পেঁয়াজের দাম কত বাড়ছে চিন্তা করে দেখুন। অথচ গ্রাম বাংলার মধ্যে সবসময় দেখা যাইতো, এমনকি আমাদের কালিসীমার হুজুর আছেন আব্দুল নাসির সাহেব,
উনাদের গ্রামের মধ্যে গেলে দেখা গেছে, পশ্চিমাঞ্চলের মধ্যে গেলে দেখা গেছে শীতকালের আগেও সারা বছর পেঁয়াজ বিক্রি করার পরে কারের উপরে পর্যাপ্ত পরিমাণ এমন পেঁয়াজ থাকতো, কম দামে বিক্রি করা লাগছে। কিন্তু আজকে দেশের মধ্যে পেঁয়াজ নাই, অভাব এমন ভাবে লাগছে। সৌদি আরব থেকে 50,000 টাকা আপনার ছেলে বাংলাদেশে পাঠাইছি, আপনার নিজের টাকা ব্যাংকের মধ্যে গেছেন, যাওয়ার পরে বার করতেছে একটা চেক একদিনে পাস হইতেছে। আপনার উচিত 50,000 টাকা আপনি নিতে পারেন না, বলতেছে 10,000 নিয়ে যান, কালকে আইবেন। আছে নাকি না? জিনিসপত্রের দামের কথা কি বলবো ভাই, মাত্র একটা কাটা তারের ব্যবধানে সেই পারে 40 টাকার চিনি, আখাউড়ার মধ্যে 140 টাকা। আল্লাহ আবার জালেম চাপায় দিচ্ছেন কেমন? কাউরান বাজারের মধ্যে দেখছি, রিপোর্টের মধ্যে দেখছি, খবরের মধ্যে পাইছি, এক বেচারা লাউ কিনছে 50 টাকা করে, আর দোকান থেকে আড়তদার থেকে বাহির করিয়া 10 হাত দূরে নিয়ে সেই লাউ বিক্রি করে 90 টাকা। প্রায় ডাবল দামে বিক্রি করার অপরাধে বাজার মনিটরিংয়ের জন্য অফিসার গেল। সেখানের মধ্যে যাওয়ার পরে এবার তারে ধরছি, ধরার পরে বলতেছি 50 টাকার লাউ দুটো চৌকাটটা পার করে তুমি 90 টাকা বিক্রি করলা। এবার তাকে জরিমানা করা হইতেছে, বলা হইতেছে তুমি অ্যারেস্ট হয়ে গেছো। 2 নম্বরে বলা হইতেছে জরিমানা কোনটা হয়েছে 45,000 টাকা। একটা মুরগকে কয়বার জবাই করবেন? অ্যারেস্ট করলেন, জেলখানায় পাঠাইতেছেন, আবার 45,000 টাকা জরিমানা করলেন। লোকটা কাঁদতেছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করে কত টাকা লাভ করলাম? বললো যে 5,000 টাকা অতিরিক্ত লাভ করছি। 5,000 টাকা অতিরিক্ত লাভের মধ্যে আপনি 45,000 টাকার জরিমানা করলেন, জেলখানার মধ্যে পাঠিয়ে দিলেন, একটা মোরগকে 2 বার জবাই করলেন। তাহলে বোঝা গেল এই একটা জিনিস, এই একটা ফায়সালার মধ্যে অবশ্যই অবশ্যই প্রশ্ন রয়ে যায়। প্রশ্ন আছে না? 5,000 বেশি, আরো 5,000 যুক্ত করে 10,000 জরিমানা করো। কিন্তু জালেম জরিমানা কত করলো? কথা বলে 45,000 টাকা জরিমানা করছে। এরপরে তাদের মধ্যে কিছু আছে অসাধু, এদের আছে দালাল। এই দালাল পর্দার আড়ালে ডাক দিতেছে আর বলতেছে স্যার বড় কড়া মানুষ, 45 পয়সা কম দিলে হবে না, এক কাজ করো আমার 30,000 দেও, কোন রকম শেষ করে দেই। দিল 30,000। স্যারের কাছে গিয়া বলতেছে 20,000 দিছে। স্যারের কাছে গিয়া বললো 20,000 দিছে। আর এই 20,000-এর মধ্যে স্যার বলতেছে এক কাজ করো, সরকারের নামে 5,000-এর একটা ভাউচার বানাও। সরকার যে দিল 5,000, নিজে দিল 15,000, দালালে মারল 10,000, সরকার পাইল মাত্র 5,000। আর জনগণ, সরকারের জনগণ 5,000 যদি পায়া থাকে, তাহলে এই 5,000-এর মধ্যে আবার আপনার ভাগ আছে না নাই? এই 5,000-এর মধ্যে আমার আপনার ভাগ আছে। 30,000 টাকা নিল, আমাদেরকে 25,000 টাকা ঠকাইয়া বাকি টাকা আত্মসাৎ করলো। আল্লাহ নবী 13,000 বছর আগে বলে গেছেন ঠিক কথা, ও ব্যবসায়ী তুমি ঠিক হয়ে দাও। আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার নতিজা ভালো হয় না, ফলাফল ভালো হয় না। ব্রাহ্মণবাড়িয়ার টিয়ারুডের ব্যবসায়ী, টিয়ারুডের মধ্যে নিজস্ব দোকানের মালিক, কাজীপাড়ার বাড়ি আছে অন্তত 3টা বাড়ি। একদিন আমি ফকিরা ফুলের মধ্যে দাঁড়াইয়া হাঁটতেছি, পিছন থেকে ফকির আমার ডাকে হুজুর হুজুর দাঁড়ান। তাকে দেখি এক বেচারা ঠেলা গাড়ির মধ্যে ধাক্কাইতেছে, একটা লোক পাও গুলি উঠাইয়া এমন করে বসে দিয়েছি। কাছে গিয়া তাকাইলাম, এবার দেখি সেই লোক, যেই লোকের টিয়ারুডের মধ্যে অন্তত 2টা ভিটা আছে।
সেই লোক যার শহরের মধ্যে 3টা বাড়ি আছে, আজকে বলতেছে হুজুর হুজুর কথা একটা শুনেন। বললাম আপনি এখানে কেন? বলেন যে হুজুর বাড়ি ঘর সব বিক্রি করছি, দোকানপাট বিক্রি করছি, আজকে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে 10 টাকা ভিক্ষা চাইলাম, ভিক্ষাটা দেন, পেটের মধ্যে খাবার যাইবে, না হয় পেটে দানা পানি পড়বে না। কাপড়ের পকেট নাই রে ভাই, কাপড়ের পকেট নাই। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ নবী ফরমান, ব্যবসায়ী নষ্ট হয়ে গেলে 3টা বিপদ। অভাব লাগবে, জিনিসপত্রের দাম বাড়বে। 3 নম্বরে বলছে জালেম চাপায় দেওয়া হইবে। 3 নম্বর আরো একটা কবিরা গুনাহের করতে আল্লাহ নবী ফরমান, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা কুতিউল ফাতর মিনাস সামা। আল্লাহ নবী ফরমান, যাকাত বন্ধ, তোমাদের জন্য বিচার হইল তোমাদের বৃষ্টি বন্ধ। যাকাত বন্ধ, কবিরা গুনাহ, বিচার হইল বৃষ্টি বন্ধ। বলতে পারেন এটা আবার কেমনে হইল? বর্তমান যারা বৃষ্টিমান রয়েছেন তারা বেশিরভাগ যাকাত দেয় না। যাকাত যারা দিতেছে হিসাব করে যাকাত দেয় না। কিছু আছে এমন শুডাউন করে ঢাকা থেকে আসতেছেন, আর বাড়ির মধ্যে 3 দিন আগে মাইক দিয়া প্রচারণা চালাইতেছেন, অমুক সাহেব আসবেন আর তোমাদেরকে যাকাতের কাপড় দিবেন। লাইন ধরাইয়া একটা লুঙ্গি দিতেছেন, লাইন ধরাইয়া একটা 500 টাকা 700 টাকা দামের শাড়ি দিতেছেন, আর 500 টাকা দামের একটা লুঙ্গির জন্য মানুষ ধাক্কা ধাক্কির মধ্যে পদপিষ্ট হইয়া চট্টগ্রামে মানুষ মারা গেছে, ময়মনসিংহের মধ্যে মানুষ মারা গেছে, ঠিক কিনা? যাকাত কই দিলাছে? যাকাত দিলে তো ইমাম আবু হানিফার মতো যাকাত দেওয়া উচিত। ইমাম আবু হানিফা লোক ঠিক করে রাখতেন, আর বলেন বাগদাদের মতো মেগা সিটি প্রত্যেকটা গরিব পরিবারের হিসাব তার করেন করতেছিল। প্রত্যেকটা পরিবার, গরিব পরিবারের মধ্যে কয়জন বিধবা, কয়জন এতিম ছেলে, কয়জন এতিম মেয়ে, এগুলি হিসাব ছিল। তাদের কাপড়ের মাপ ছিল, কতজন খানেওয়ালা হিসাব তার কাছে ছিল। রমজানের আগে আগে যাকাতের অর্থ দিয়া রমজানের মধ্যে যত খরচের প্রয়োজন সবার ঘরে পৌঁছে গেছে। কাপড়ের মাপ ছিল, ওনার লোকেরা রজব মাসে কাপড়ের মাপ নিতেন, আর রমজান মাসে আসার আগে আগে কাপড় বানানো কমপ্লিট, ঈদের আগে আগে সবাই কাপড় দিয়ে দিতেন, নতুন জামা দিতেন। ঈদের বাজারে সবকিছু তিনি এমন ভাবে দিয়ে দিচ্ছেন, ঈদের দিন বাগদাদের নুরানি পরিবেশ ছিল এমন, ইমাম আবু হানিফা নতুন জামা কাপড় পরছে, একটা মিসকিন তার গায়ের মধ্যেও গরিব, ইমাম আবু হানিফা তার ঘরের মধ্যেও পোলাও কুরমা, ইমাম আবু হানিফার যাকাতের অর্থে গরিব মিসকিনের বাড়িতেও পোলাও কুরমা। টাকা কেমনে দেও? আর এখন সুদাউন করে, যাকাতের সুদাউন নয়, সঠিক সঠিক যাকাত দিতে হবে, গরিবের প্রাপ্য। আর এখন যাকাত দেয় আবার ফুটা দেয়, আমি যদি যাকাত না দিতে সৌদি করবো। এই বেড়া, যেই আল্লাহ তোরে এমন ভাবে করছেন, বড় লোক বানাইছেন, সেই আল্লাহ আমাকে গরিব বানাইছেন। যেই আল্লাহ আমাকে গরিব বানাইছেন, সেই আল্লাহ তোরে ফকিরা ফুলের মধ্যে 10 টাকা ভিক্ষাও করাইতে পারে। ভাইরা আমার, আমি আসলে এতক্ষণ কথা বলতে পারবো, আমি খুব চিন্তা করে আসছিলাম। আর 2টা আছে, 2টা কথা কইলে তা ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم। 4 নম্বর বিপদ, আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবো, বিপদ হয়েছে। এমন দুশ্মন চলে আসবে যারা তোমাদের মাল ধন সম্পদ নিয়ে যায়। আজকে আল্লাহর সাথে কৃত ওয়াদা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই কথার মাধ্যমে রূহ জগতের মধ্যে আল্লাহর ইবাদত করার কথা বলে আসছিলাম। এখন ঈমান আনি না। যারা ঈমান আনি, ঈমানের দাবি পুরা করলাম না, নামাজ পড়লাম না, রোজা হজ যাকাত দিলাম না,
হক হালাল করলাম না, হারাম পথে উপার্জন করলাম। আল্লাহ বলেন, এবার আল্লাহ নবী আমাদেরকে জানায় দিয়ে গেছেন, তোমাদের বিপদ দুশ্মন এমন ভাবে আসবে, তোমাদের সম্পদ দুশ্মন নিয়ে যাইবি। পাক ভারত উপমহাদেশ যখন স্বাধীন হয়ে যায়, 200 বছর পর্যন্ত ইংরেজ দেশ চালাইল। তদানীন্তন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লোক ছিল পাক ভারত উপমহাদেশ। আর আজকে আমাদের সম্পদগুলি মাসব্যাপী বারবার প্রতিদিন শত শত জাহাজের মাধ্যমে বুঝাই করে যখন লন্ডন আমেরিকার মধ্যে নিয়ে গেল, ব্রিটিশের মধ্যে নিয়ে গেল, এমনকি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কোহিনূর তারা নিয়ে গেল। এই কোহিনূর তারা নিয়ে গেল, আর তারা আমাদের সম্পদগুলিকে ডাকাতি করে নিয়ে আজকে তারা নাপতালি করে। আমার পুরোটা আমাদেরকে খারাপ করে যে তোমাদেরকে যেহেতু দিন দিত বেটা কাটটা আমরা কাটতে থাকতো, তোরা ডাকাত, তোরা চুর, তোরা ভাটপা। এরপরে দেখেন আরো কিছু আছে, সুদের কারবার লাগিয়ে দিছে। এই সুদের একটা অংশ তারা নিয়ে যায়। তারা কেমন আমাদেরকে বোকা বানাইতেছে। কিছু কিছু পণ্য, বিদেশি পণ্য বাংলাদেশে ছেড়ে দিছি। এই বাংলাদেশে কিছু পণ্য আছে যা এই বিদেশি পণ্য ছাড়া উপায় নাই। কিছু ঔষধ এমন আছে, কিছু শিশু খাদ্য এমন আছে, স্বাভাবিক খাদ্য এমন আছে, যে খাদ্যগুলো আমরা খাইতেছি। দামি দামি জিনিস খাই, তার এক একটা বিক্রির পয়সা চলে যাইতেছে ইহুদির কাছে। আর ইহুদি দুষ্টরা মুসলমানদের বুকের উপর বুলেট চালাইতেছে আমার আপনার টাকা দিয়া। বাস্তব আছে না? একটু বুঝার পরে জাগ্রত মনটাকে, ঘুমন্ত মনটাকে জাগ্রত করুন। সর্বশেষ বলা হয়েছে, وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم। দেশ যদি চালাও মন গড়া মানুষের মতবাদ দিয়া, তাহলে দেখবা তোমাদের মধ্যে কাজে লাগিয়ে দিচ্ছি। দেশ, আমাদের দেশ কোরআন সুন্নাহ মতো চলে, আলহামদুলিল্লাহ, কোরআন মতো চলে। কথা বলেন, আরো জোরে বলতে হবে। 71 সনে দেশ স্বাধীন হয়েছে, তার আগে 47 সনে দেশ স্বাধীন হওয়ার আগে এই বাংলাদেশে কোরআনের শাসন চলবে বলে কোরআনের মধ্যে হাত রেখে মিস্টার জিন্না সাহেব ওয়াদা করেছিলেন। সেই ওয়াদা বাস্তবায়ন করেন নাই, বরং তিনি আরো মজাক করে হাসির ছলে হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন যে হযরত ये तो एक सियासी वादा था जिसको पूरा करना जरूरी नहीं है। হযরত এটা তো একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল, এটা তো বলার জন্য বলা, এটা পুরো করা লাগে না। হযরত থানভী তখনই বলেছিলেন, जिस सियासत की बुनियाद झूठ पर है उस सियासत से हम बेजार हैं। মিথ্যার উপর যে রাজনীতির ভিত্তি, আমরা সেই রাজনীতি চাই না। 71-এ 47-এ দেশ স্বাধীন হয়েছে, কোরআনের শাসনের কথা বলে। দেশ স্বাধীন হওয়ার পরও আমরা সেই দেশে কোরআনের শাসন পাই নাই। 71-এ দেশ স্বাধীন হইল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ধর্ম নিরপেক্ষতার অভিশাপ আমাদেরকে চাপাই দিল। আল্লাহর আইন না মানুষের বরাবরতা। এই দেশের মধ্যে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই দেশের মধ্যে সামরিক শাসন বলে, শাসক বলেন, তত্ত্বাবধায়ক বলেন, কেউ কোনোদিন কোরআনের শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে না, ঠিক কিনা বলেন? আর এই কোরআনের ব্যবস্থা নিশ্চিত না করার ফল দাঁড়াইছে কেমন? আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, বিএনপির বাইরে সবাই আবার যখন বিএনপি ক্ষমতায় আসে, এখন আওয়ামী লীগ তালাশ করে পাওয়া যায় না। বরং মাঝে মধ্যে এমন দেখা যায় আওয়ামী লীগের বাইরা যান বাঁচাইবার জন্য পানি দিয়ে ফলদা করছে। তাহলে আওয়ামী লীগ বিএনপি দোস্ত না দুশ্মন? আরো জোরে বলতে হবে, আওয়ামী লীগ বিএনপির দোস্ত না দুশ্মন? দুশ্মন হয়ে গেছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেছে, আওয়ামী লীগ আর বিএনপি মিল্লা ছুটাইয়া নামাইছে। নামাইছে না? নামাইছে না?
তাহলে এই দেশের মধ্যে লাই খেলার মতো রাজনীতি চলতেছে, ক্ষমতার মিসমত যার হাতে, সবাই মিললে এটারে নামা, সবাই এটার দুশ্মন হয়ে যায়। তাহলে আল্লাহ নবী যে কথা বলে দিয়ে গেছেন ঠিক, কোরআনের শাসন যদি নিশ্চিত করতে না পারা যায়, দুশ্মনী লাগবে, পরস্পরের দুশ্মনী আজকের বর্তমানের কঠিন তিক্ত বাস্তবতা, ঠিক কিনা বলে? তাহলে আগামী বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আর আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলে? বিএনপির মজা বলেছি, জাতীয় পার্টির মজাও দেখেছি, আর এই দেশের মধ্যে আওয়ামী লীগ দেখেছি। আর একটা জিনিসের জন্য অপেক্ষা করতে হবে, সেই কোরআনের শাসন ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের একটা মনে করি আপনাদের দোয়া এবং কারামত। আমি এতক্ষণ কথা বলবো, আমার মনে হয় গত রাত্রে স্বপ্ন চিন্তা করছি, বলার আওয়াজ বসে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি, এটা আল্লাহর দয়া, আপনাদের দোয়া। আমি আপনাদের কাছে দোয়া চাই। আসলে মাইকের সামনে আসলে কিছু কথা বলতে হয়, এখনই এর আগে কিন্তু শুরু হয়ে গেছে বলার সমস্যা। আপনাদের কাছে দোয়া চাই। মালিক শ্রমিক, ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য বর্গ, ঐক্য পরিষদ, এরা মিলে এই আয়োজন করেছে, চমৎকার আয়োজন। মুবারকবাদ তাদেরকে, ধন্যবাদ তাদেরকে। এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে বদলা দেওয়ার জন্য নয়, আল্লাহ সুপুত্র করে বলতে চাই, জাযাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে উপযুক্ত বদলা, শান মোতাবেক বদলা দান করুন। কৃতজ্ঞতা জানাইতে চাই রনি ভাই, 2-3 বার তো কমপক্ষে রওনা বেরিয়ে গেছে, আর আজকে আসার পিছনে ওনাদের অবদান। কৃতজ্ঞতা জানাই আলী আকবর সাহেব, আব্দুল নাসির সাহেব, ওনারা তো পার্টি চালান। আল্লাহ তাআলা ওনাদের সকলকে বরকত দান করুক। ওলামায়ে কেরামের কাছে কৃতজ্ঞ যে আমার এই গলা ভাঙা লোক, বেআমল মূর্খ মানুষের কথা আপনারা শুনেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা জুগিয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের বিশেষ করে মুরব্বীরা যারা মাটিতে বসে বসে কথাগুলি শুনছেন, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উপযুক্ত বদলা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ভাই।